হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রেজাল্টের ব্যাপারে আমরা একটু আলোচনা করব। সবার আগেই বলবো হ্যাপি উইন্টার। কলকাতায় তো ঠান্ডা পড়েই গেছে এবং তাছাড়া অন্যান্য স্টেটে একটু আগে পড়েছে যা খবর পাওয়া গেছে, কিন্তু কলকাতাতে অ্যাট লাস্ট ভালো মতো কিন্তু ঠান্ডা পড়ে গেছে। সো চলুন ব্যাক টু দ্য মেন পয়েন্ট। আজকে রেজাল্ট নিয়ে আলোচনা করা হবে। রেজাল্ট অর্থাৎ কয়েকদিন আগেই, মানে লাস্ট কতগুলো রেজাল্ট দেখানোর আগে কিন্তু একটা রেজাল্ট আমি শো করেছিলাম ভিডিওর মাধ্যমে বাই মাই চ্যানেল। সেটা হচ্ছে 130 ডেজ রেজাল্ট, অর্থাৎ 130 দিনের রেজাল্ট। যেই রেজাল্টের ভিডিও কোয়ালিটি অতটা ভালো ছিল না এবং অডিও কোয়ালিটিও অতটা ভালো ছিল না, বিকজ আই ওয়াজ নট দেয়ার। আমি ক্লিনিকে একদমই ছিলাম না আমি ক্লিনিকে। তো আমি নিতে পারিনি সেই ভিডিওটা। আমার অনুপস্থিতিতে অন্য কারোর মাধ্যমে ভিডিওটা নেওয়া হয়েছে, কারণ পেশেন্ট তখন চলে এসেছিলেন চেক আপের জন্য এবং তিনি নিজে যেচেই কিন্তু দিতে চেয়েছিলেন আর কি পেশেন্ট রিভিউ। কেসটা খুবই ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং কেস ছিল। ডক্টর বিকাশ চৌহান এটাকে হ্যান্ডেলিং করেছেন নিজে হাতে, অর্থাৎ এক্সট্রাকশন এবং ইমপ্লান্টেশনের কাজ কিন্তু তিনি নিজে হাতে দুটোই করেছেন। কেন ক্রিটিক্যাল ছিল এই ব্যাপারে বলি, তার কারণ মিস্টার দেবেন্দর সিং উনি প্রথমে এফইউটি টেকনিকে একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন, ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্লান্ট, যারা আপনারা জানেন, যেটা আপনার পিছনটা কাটা হয়, পিছনটা কেটে গ্রাফট কালেক্ট করা হয়, তারপরে ইমপ্লান্টেশন করা হয়, অর্থাৎ ওল্ড মেথডে। কিন্তু আফটার দ্যাট সেটা সাকসেসফুল হয়নি, অর্থাৎ সেটা একদম ফেলিওর হয়ে গিয়েছিল এবং আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে কোথা থেকে কি সার্জারি করা হয়েছে এবং আফটার দ্যাট কি রেজাল্ট পেয়েছে। তো 130 দিনের একটা রেজাল্ট দেখানো হয়েছিল। ভিডিও কোয়ালিটি ভালো ছিল না, অডিও কোয়ালিটি ভালো ছিল না, সরি ফর দ্যাট। কিন্তু ওটা দিতে হয়েছিল কারণ অনেকেই ডিমান্ড করছিল যে পেশেন্ট রিভিউ চাই, রেজাল্টের পেশেন্ট রিভিউ চাই। তো তার উপর একটা ভিডিও বানানো হয়েছিল। ওকে, তো আজকে আপনাদের কিন্তু মানে কয়েকদিন আগেই নেওয়া এই পিক্সগুলো উনি আবার এসছিলেন ফর পিআরপি এবং চেক আপের জন্য এসছিলেন যে কিরকম কি অবস্থা সিচুয়েশনে আছেন। তো এটা হচ্ছে কয়েকদিন আগেই নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফোরের ছবি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিফোরের ছবি। এটা হচ্ছে বিফোরে এই অবস্থা ছিল, আপনারা হয়তো দেখেছেন ওই ভিডিওটা। আর এটা হচ্ছে আফটারের ছবি, এটা হচ্ছে আফটারের ছবি। আপনারা আরো ক্লোজে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ক্লোজে, আপনারা দেখুন ক্লোজে দিচ্ছি আমি ছবি, আর এটা হচ্ছে ক্লোজে ছবি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিকে আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারা ভালো করে দেখুন। এই হচ্ছে সিচুয়েশন। এবং এটাই বলবো যে ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্লান্টে যেই সমস্ত পেশেন্টরা করেছেন সার্জারি, হয়তো ভালো হয়েছে কিংবা ভালো হয়নি, যারা ফেলিওর হয়েছেন আফটার এফইউটি টেকনিক, কারণ এফইউটি টেকনিক করার পরে হয় কি, পিছনটা যেহেতু কাটা হয় তো ড্যামেজ হয়ে যায়। আমাদের যে ডোনার এরিয়া আছে, আমাদের যে সেফ সাইড ডোনার এরিয়া আছে, ওটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, এফেক্টেড হয়। তো তারপরে এফইউই টেকনিকে ভালো রেজাল্ট দেওয়া মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপার। এবং ডক্টর বিকাশ চৌহান তিনি দেখে ক্রিটিক্যাল কেস দেখেই বলেছিলেন নো প্রবলেম, আমি এটাকে হ্যান্ডেলিং করব। পেশেন্ট একটু টেন্স ছিলেন, কিন্তু পেশেন্টও ভরসা করেছিলেন ডক্টর বিকাশ চৌহানের উপর। তারপরে রেজাল্ট আপনাদের চোখের সামনেই, আপনাদের কাছেই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রেজাল্টটা আমি কেন দেখালাম, তার কারণ হচ্ছে অনেকেরই অনেক কনফিউশন ছিল ভিডিওটা দেখার পরে, কারণ ভিডিওটা মনে হয় খুবই মানে ঠিক ভালো কোয়ালিটির ভিডিও হয়নি। তার কারণ ভিডিওটা নর্মাল ডিভাইস থেকে নেওয়া হয়েছিল, মোবাইল আর কি, মোবাইলের ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, যার জন্য আর কি অডিও কোয়ালিটিও ঠিক ছিল না, খুব সারাউন্ডিং ইকো হচ্ছিল যে ঘরটাতে নেওয়া হয়েছিল। তো তার জন্যই কিন্তু আমি ভাবলাম যে এর উপর একটা ভিডিও বানানো দরকার, আপনাদের সবার জন্য একটা ভিডিও বানানো দরকার। তো এটাই বলবো যে মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড চ্যালেঞ্জিং কেস কিন্তু ডক্টর বিকাশ চৌহান হ্যান্ডেলিং করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং সিচুয়েশন যাই থাকুক না কেন, আপনাকে কিন্তু বেটার টু বেটার রেজাল্ট উনি এনে দিতে চেষ্টা করবেন, এটাই বলবো। আর বাদ বাকি রেজাল্ট আপনারা দেখতে থাকুন, আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি এই ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, আর খুব তাড়াতাড়ি আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য অফার। যে অনেকেই অফারের জন্য হয়তো অপেক্ষা করে বসে আছেন যে দাদা অনেকদিন তুমি অফার দাওনি, নতুন কিছু অফার দিন, তুমি কিছু নতুন অফার দাও, কিছু অফার নিয়ে আসো। তো আমি অবশ্যই অফার নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই। আমি একটুখানি বিজি ছিলাম মাঝে, তার জন্য কিন্তু I was unable to make video.
এবং চিন্তা নেই, একদমই আমি অফার নিয়ে আসবো। আর আপনারা আসতে থাকুন, আমার রেফারেন্স দেবেন, কোনো প্রবলেম হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেবি রিপ্লাই দিতে একটুখানি লেট হয়, কারণ এত মেসেজ পাচ্ছি, একজনকে মেসেজ করলে সে আবার মেসেজ করছে, তাকে আবার ঘুরিয়ে রিপ্লাই দিতে হচ্ছে, তো সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতে একটু টাইম লেগে যাচ্ছে। তো আমি খুবই সরি বলছি, কারণ আমি অ্যাট এ টাইম সবাইকে রিপ্লাই দিতে আমি পাচ্ছি না, তো তাই আমি হোয়াটসঅ্যাপ, তবে আমি দিচ্ছি, এই নয় যে আমি দিচ্ছি না। আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করুন, কোনো রকম প্রবলেম হলে আপনি ক্লিনিকে চলে যান, গিয়ে আপনি কনসালটেশন করুন এবং আমার রেফারেন্স দেবেন, কোনো অসুবিধা নেই। আর রেফারেন্সের পরেও যদি কোনো রকম প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে একটা পিন করে দিন, একটা মেসেজ ছাড়ুন, আমি তো আছি আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই। আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশনাল এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.